কথাগুলি শুনে যাবেন। হযরতে নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নদীর ঘাটে আমি দাঁড়ানো, এমন সময় একটা ব্যাঙের পিঠে বিচ্ছুটা চললো, ব্যাঙ নদীর মধ্যে সাঁতার দিল। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য আমি বাইজাবি নদীর মধ্যে সাঁতার দিলাম, ব্যাঙের পিছু পিছু আমি নদীর মধ্যে নামলাম। ব্যাঙ বিচ্ছুটাকে পিঠে করে নিয়ে নদীর মধ্যে সাঁতরায় চলে গেল। নদীর ওই পারে যে ব্যাঙটা বিচ্ছুটাকে নামাইলো, আমি বিচ্ছুর পিছন পিছন রওনা করলাম। দেখলাম বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় যায়, দৌড়ায় দৌড়ায় যে বিচ্ছু বিরাট বড় একটা বট গাছ বা একটা অনেক বড় গাছ, গাছের নিচে একজন আল্লাহর আবিদ, আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এমন সময় গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ বের হয়ে আল্লাহর ওলির মাথা বরাবর ফানা তুলেছে কামড় দেওয়ার জন্যে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া সাপের লেজ বেয়ে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপের কামড় দিল। বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিচ্ছুর কামড়ে তো সাপ মারার কথা না, কিন্তু বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, আপনি এখানে শুয়ে আছেন গাছের নিচে, একটা সাপ এসে আপনাকে কামড় দেওয়ার জন্য আসছে, কিন্তু আমি আশ্চর্য হয়ে নদীর ঘাটে আসছিলাম গোসল করার জন্য। দেখলাম একটা বিচ্ছু দৌড়ায় দৌড়ে আসে, ভাবলাম বিচ্ছুটা মনে হয় পানির পিপাসায় কাতর। এরপরে দেখলাম একটা ব্যাঙ উঠে, ব্যাঙ নদীর কিনারায় বসলো। বিচ্ছুটাকে ব্যাঙ পিঠে করে নদীর মধ্যে সাঁতার দিল, আর ওই ব্যাঙটা বিচ্ছুটাকে নিয়ে সাঁতরাইয়া নদী পার করায় দিল। বিচ্ছুটা দৌড়ে এসে সাপের লেজ বেয়ে সাপের মাথার উপরে বসে সাপের কামড় দিল। সাপটা মারা গেল, আর রব্বুল আলামিন আপনাকে এইভাবে হেফাজত করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আপনার হেফাজতের মালিককে রব শব্দের অর্থ হলো লালন পালন কর্ণে বলা, যিনি একটা দিয়ে আর একটাকে লালন পালন করেন, পরিচালনা করেন, একটা দিয়ে আর একটা, একটা দিয়ে আর একটা, একটা দিয়ে আর একটা, একটা দিয়ে আর একটা পরিচালনা করেন। পৃথিবীতে হাজার হাজার হাতি আছে, প্রত্যেক দিন একটা হাতি 250 গ্রাম 250 কেজি খাবার খায়। প্রত্যেক দিন একবেলা একটা হাতি 250 কেজি খাবার প্রত্যেক দিনই সর্বনিম্ন খায়। একটা তিমি একবেলা 110 মণ খাবার খায়। এই হাজার হাজার তিমি, হাতি, বাঘ, ভাল্লুক, প্রাণী, পক্ষী, পাখি, সৃষ্টি, মাছ, গাছ, তরু, লতা পাতা, এই সব কিছুর যিনি খাবারের ফয়সালা করেন, একসাথে বলবেন তো সেই মালিকের নাম কি? সন্দেহ? তাহলে আজকে থেকে নামাজ হবে কার? তাহলে হাইয়া আলা সালাহ বলার পরে ঘরের ভিতরে শুয়ে থাকবেন না, আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। তাহলে সেই আল্লাহ বলছে তুমি হালাল খাও, ও তো কালকে থেকে আপনি এই দুধ বেশি দিয়ে নেশা কিনে খাবেন না, কি বলে? কেউ শুয়োরের গোশত খাইয়া নামাজে দাঁড়িয়েছে, উপমা মেশাল দিচ্ছে। শুয়োরের গোশত, শুয়োরের গোশতের কালাবোনা চিনেন নি আপনারা? আমাদের এই কুমিল্লায় যাওয়ার সময় বিভিন্ন হোটেলে কালাবোনা পাওয়া যায়, গরুর কালাবোনা। তো শুয়োরের গোশতের কালাবোনাটা খুব টেস্ট। তো শুয়োরের গোশতের কালাবোনা করিয়া সে খুব ঢক মতো খাইয়ে টেয়ে এসে মসজিদে এসে নামাজে এই চন্দনা এসে কেন্দ্রীয় মসজিদে এসে দাঁড়াইছে, যায় নামাজ জুব্বা টুব্বা ফাঁকরি চাকরি বাইন দিয়ে খুব সুন্দর করে আতর গোলাপ লাগাইয়া মেশক টেশক করিয়া একবারে নামাজে দাঁড়াইয়া এশার নামাজের পরে প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, একবারে এই 2-1 পারা শেষ করতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এরপরে বাকি তাহাজ্জুদের নামাজ কালাম পড়িয়া ফজরের নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল করে জিকির আজকার দোয়া খায়ের করে বাড়িয়েছে। আপনারা বলেন সারা রাত নামাজ হয়েছে না? আসতে বললেন কেন? জোরে বলেন হয়েছে? সে এত জুব্বা জাব্বি গাই দিয়ে ফাঁকরি চাকরি বাইন দিয়ে আইছে, তো নামাজ হইল না কেন? ঠিক খাওয়ার আগে নামাজে আসার আগে শুয়োরের গোশত খেয়ে আইছে, তার ভিতরে নাপাক। কি কথা কন না কেন? ভিতরে নাপাকের জন্য তার বাহিরে যতই ইবাদত হইছে কাজ হয় নাই। ও মুসলমান, আপনাদেরকে বলি, আজকে
সিন্ডিকেট করিয়া পণ্যের দাম বাড়াই দিয়া গরিব মানুষের রক্ত চুষে খাইয়া যারা ওই সৌদি আরবে যাইয়া উটের গোশত খাইয়া খাসির গোশত খাইয়া কাবা ঘর ধইরা মাকাম ইব্রাহিমে নামাজ মেরে হজ করে আসলেও আল্লাহর দরবারে নাজাত হবে না, এক ওয়াক্ত নামাজ আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? ভুল বলছি আমি? সাতটা কথা। অতএব সেজদা করার আগে খাবারটা যেন পরিষ্কার থাকে এটাও দেখিনি। ভেজালের ভিতর যাওয়া যাবে না। আরেকটু করে আমাদের দেশের ছেলেরা বাদাম বেছে না, লোকেরা দেখবেন ওই আগে তো গলায় ঝুলাইয়া এরপরে বাদাম বেচতো গাড়িতে 400-500 টাকার ব্যবসা। এখন ওই ভ্যানের ভিতরে করে ঠেলে ঠেলে বাজারের কোনায় কোনায় দাঁড়ায় বেছে, স্কুলের সামনে, প্রতিষ্ঠানের সামনে, পার্কে সার্কে এখানে সেখানে বেছে। ওই 1000-1200, 2000-5000 টান ব্যবসা, ছোটখাটো ব্যবসা। সারাদিন বেচে 500-1000 টাকা রুজি করে। ছেলেরা অনেক সময় যায়, তোর বাদামের দাম কত? বলে আমার বাদামের দাম 100 গ্রাম 25 টাকা। তো মাপ কত বস? মাপে কি ওই 250 গ্রাম মাপতে থাক। তো 250 গ্রাম ওই ফেসতে মাপতে এই ফেসতে 25 গ্রাম খাই ফেলেছে। কি কথা কর না? 250 গ্রাম মাপতে এই ফেসতে 25 গ্রাম কিন্তু খাইয়া শেষ। আচ্ছা আপনারা বলেন যে 25 গ্রাম খাইলো এটা কি সুন্নত না মুস্তাহাব? জোরে কর। হারাম হয়েছে না? এখন এই 25 গ্রাম বাদামের জন্য ওই বাদামওয়ালার পিছনে কিয়ামতের মাঠে হাজার হাজার বছর ঘুরতে হবে। আমার কথা হলো যে আমি তোর বাদাম খাবো না, তোর পিছনে ঘুরবো না। কি কথা কর না? কতদিন ঘুরবে আল্লাহ কোরআন শরীফে তা বলে দিবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর যত বিরাট হবে, আল্লাহ বলেন রুহু মালাইকা যেই দিন আল্লাহর দরবারের সামনে সমীপে রওনা হয়ে দৌড়াইয়া আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি রব সেই দিন বিচার দিনের মালিক হব। সেই দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কল্পনা করেন তো, দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের মাঠের একদিন। এবার বাড়ি যায় হিসাব করছেন। এবার যতদূর পারেন বাদাম খান, অসুবিধা নেই, খান। যদি কারো বুঝে আসে যে না হুজুর আর এই বাদাম খাওয়া যাবে না, আমি শুধু বাদাম দিয়ে তুলনা দিলাম। বাদাম তো মানুষ হাসতে হাসতে খায়, যদি খেয়ে ফেলেন তো দাম দিয়ে। এই কোরআনের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। তো রব্বুল আলামিন, রবকে একসাথে বলেন, রবকে। আল্লাহ দুনিয়াতে আরেকজন রব বানাইছে। আল্লাহর পরে দুনিয়াতে আরেকজন রব আছে, বলে সে আবার কে? আমার সাথে বলে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে জোরে বলবেন কি মারহামা। বললেন আমি সমস্ত জগৎ সমূহের রব। আর আল্লাহ পাক বলেন বান্দা তুমি একটা দোয়া করবে। দোয়াটা কি? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে কবরে জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে ছোট্টকালে লালন পালন করেছিল। আপনি কেঁদে দিয়েছেন, মা আর সহ্য করতে পারে নাই। মা যত অসুস্থই হোক, মা যত দূরে থাক,
মা পাগলের মতো দৌড়ে যায় আপনাকে কোলে নিয়া দুলাইয়া দুলাইয়া দুগ্ধ পান করে মা আপনাকে ঘুম পাড়ায় দিয়েছে। আপনি পেশাব করে দিয়েছেন, মা লাথি মারে নাই। আপনার পেশাবটা পরিবর্তন করে দিয়ে মা আপনাকে পরিষ্কার করে দিয়েছে। আপনি পায়খানা করেছেন, দুর্গন্ধ বের হয়েছে, মার দুর্গন্ধ লাগে নাই। আপনাকে পরিষ্কার করে দিয়ে মা আপনাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে আবার আপনার শরীরের মধ্যে চুমা খেয়ে মা আদর করে দিয়েছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা, আমি আল্লাহ রব, আমি আল্লাহর পরে দুনিয়াতে তোমার জন্য আর একজন রব বানাইছিলাম, লালন পালন করনেওয়ালা বানাইছিলাম। তিনি তোমার আব্বা আম্মা, তিনি তোমার পিতা মাতা। অতএব নিষ্কুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকর আদায় করার পরে তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবা। যে সন্তান বড় হয়ে যাওয়ার পরে বাবা মার এই অনুদানকে, বাবা মার এই ভালোবাসাটাকে ভুলে যায়, যে সন্তান বড় হয়ে যাওয়ার পরে বাবা মার এই কথাগুলি ভুলে যায়, বাজানো হল অকৃতজ্ঞ নাফরমান ও কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইতে পারে না, কুত্তার চাইতেও খারাপ। বলে হুজুর কুত্তার সাথে, কুত্তাও আমারে বলবে যে ফরিদ হুজুর তুলনা দিন না আমার সাথে, আমি কুত্তা খাই কিন্তু বেইমানি করি না। আচ্ছা আমার দিকে দেখেন, কুত্তা বেইমানি করে? কুকুরকে কোনোদিন বেইমানি করতে দেখছেন? পৃথিবীর কোনো কুকুর কখনো মনিবের সাথে বেইমানি করে নাই, কিন্তু সন্তান বাবা মার সাথে বেইমানি করে। সন্তান বাবা মার সাথে বেইমানি করে, বাবা মার সাথে নাফরমানি করে। আল্লাহ এত আদর করে মানব জাতি বানাইলেন। একটা কুত্তা ওর ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, ও ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, এমন নাপাকের নাপাক ও কোনো পাত্রে মুখ দিলে সেই পাত্রটা মাটি দিয়ে 7 বার ধুইতে হবে। সাবান দিয়ে না, মাটি দিয়ে। সাবান দিয়ে ধুলে হবে না, পৃথিবীর দামি মেডিসিন দিয়ে ধুলে হবে না, শরীরে মাসালা হলো মাটি দিয়ে ধুইতে হবে। কুত্তা কোনো পাত্রে মুখ দিলে সেই পাত্র মাটি দিয়ে 7 বার ধুতে করতে হবে। কেন? ওর বিষ্ঠা, ওর জবান না পাক, এতটাই নিকৃষ্ট না পাক। কিন্তু জানেন ওকে খাবার দিবেন আধা বেলা অর্ধবেলা, মাঝে মধ্যে লাঠি পিটুনি ধাক্কা লাঠি সবর যাই দেন, ও আপনি খাবার খাওয়ার পরে মনিব ও রাত্রিবেলা ঘুমাবেন, ও সারা রাত আপনার বাড়ি পাহারা দিতে থাকে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর এই ছেলে বড় হয়ে গেছে, মা 40টা বছর তার পিছনে সময় দিচ্ছে, বাবা 25 বছর সময় দিচ্ছে। 25 বছর একটা ছেলে বড় না হওয়া পর্যন্ত, বিয়ে শাদী না দেওয়া পর্যন্ত মা তার পিছনে লেগে থাকে। বিয়ে হয়ে যাওয়ার পরেও মা তার ছেলে বাচ্চারে হাতে করে ধরে আর ঘুরে, বৌমা ছেলের ফোন দিলে না, ও এখনো চট্টগ্রাম থেকে কেন আসে নাই? মার শরীরে তখনও সহ্য হচ্ছে না, অশান্তি লাগতেছে, আমার কুকাক এখনো আসে নাই। বৌমাকে বারবার বলো কি একটু ফোন দাও না, কত দূর আছে, কোথায় আছে, কি অবস্থায় জিজ্ঞেস করো। মা তখনও 40 বছর ছেলের বয়স হয়ে গেছে, মা তখনও ছেলের খোঁজ নেই, ও খাইলো কিনা, ও কি খাইছে, কি রান্না করছে, বৌমা আমার খুকার জন্য কি রান্না করছে একটু দেখি তো কি রান্না করছে। মা তখনও তদারকি করে। এই মাকে যারা কষ্ট দেয় ও কুত্তার চাইতে নিকৃষ্ট। ও পালার চাইতে কুত্তা পালা ভালো। কি কথা বলেন ঠিক কিনা? ও পালার চাইতে কুত্তা পালা 1000 গুণে ভালো। ওরে খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো 1000 গুণে ভালো। এর চাইতে শক্ত কথা আমার কাছে কিছু নেই। রব্বে করিম নিজে শিখিয়েছে। মোহতারাম চন্দনাইশবাসী, এগুলো আমাদের বুঝে যাওয়াটা জরুরি। আমাদের বুঝে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাওয়া জরুরি। আমরা শুধু ওয়াজ শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নিই না। এই জন্য ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। তো রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে উদ্দেশ্য একটা। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে বললেন, আমি মানুষ এবং জিন দুইটা জাতি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আমার বান্দারা দুনিয়ার ভিতরে আমার গোলামি করবে,
আমার ইবাদত করবে, আমার হুকুমগুলি মেনে চলবে। সেই জন্য আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। হ্যাঁ চন্দনাইশের মুসলমান, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়ার থেকে অবশ্যই আমরা কবরে চলে যাব। কবর থেকে ফিরানোর মতো আমাদের কেউ নাই। আহা, আমাদের সাবেক অর্থমন্ত্রী তিনি মারা গেলেন। একটু খেয়াল করেন তো, অর্থমন্ত্রী মারা গেলেন। উনি একজন আপনার কি বলে খুব বংশীয় একজন সন্তান। উনারা আদিকাল থেকেই খুব ধনাঢ্য এবং শিক্ষিত পরিবার। উনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন সিলেটের বহু মানুষ সুযোগ সুবিধার জন্য তার দ্বারস্থ হতো, তার বাড়িতে যাইতো। আজকে অর্থমন্ত্রী নাই, কিন্তু তার কবরের পাশে কেউ যায় না, কারণ তাকে আর এখন আর প্রয়োজন নাই। এই জন্য মানুষ তার কথা ভুলে গেছে, তার কথা মনে নাই। এদেশে বহু এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার মারা গেছে। অনেক বহু পয়সাওয়ালা, শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা কবরে চলে গেছে। তার কবরের পাশে এখন আর তার কেউ যায় না, মনেও করে না। কেন করে না জানেননি? এজন্যই করে না, দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এই মানুষগুলির কাছে মানুষেরা যাইতো, আজ তার কাছে কেউ যায় না। তার মানে তার পর হয়ে গেল। আর সবাই একসময় সবাই আপন ছিল, আজ তার পর হয়ে গেল। একটা কথা মনে রাখবেন ও মুসলমান, ওই কবরের জিন্দগিতে আপনার দুইটা জিনিস আপন হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই দুইটা জিনিস আপনার আপন হয়ে যাবে। আর সবচেয়ে আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। আল্লাহ এবং নবী তার আপন হয়ে যাবে। চন্দনাইশের মুসলমান, দুনিয়ার জগৎ থেকে যদি আল্লাহ নবীর গোলামি করিয়া যান, আল্লাহ নবীর গোলামি করিয়া যান, আল্লাহ নবীর গোলামি করিয়া যান, আল্লাহর কোরআনের আইন যদি মেনে যান, রাসূলুল্লাহর সুন্নতের তাবেদারি যদি করিয়া যান, আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি চলিয়া যান, নবীর জীবনের সাথে জীবন মিলিয়া জীবন গড়িয়া যান, কবরের জীবন সুখময় হবে, শান্তিময় হবে। হাজার হাজার মানুষ আপনার কবরে প্রস্রাব করলেও কোনো উপকার নাই। আর যদি আল্লাহ এবং রাসূল বেজার হয়ে যায়, দুনিয়ার সবাই আপনার কবরে ফুল দিলেও কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং রাসূল যদি বেজার হয়, দুনিয়ার হাজার হাজার মানুষ আপনার কবরে ফুল দিলেও লাভ হবে না। আর আল্লাহ এবং রাসূল যদি খুশি হয়, দুনিয়ার সমস্ত মানুষ আপনার কবরে পেশাব করলেও আপনার কোনো লস হবে না। কি কথা কন না, ঠিক কি না? তাহলে খুশি করতে হবে আল্লাহ এবং নবীকে, গোলামি করতে হবে আল্লাহ এবং তার নবীর, দল করতে হবে আল্লাহ এবং তার নবীর, ভালোবাসতে হবে আল্লাহ এবং তার নবীর, ইত্তেবা করতে হবে আল্লাহ এবং তার নবীর, পক্ষ নিতে হবে আল্লাহ এবং তার নবীর, গোলামি করবেন আল্লাহ এবং নবীর, ভালোবাসবেন আল্লাহ এবং নবীকে, জীবনের সব কিছু দিয়ে যাবেন আল্লাহ এবং তার নবীকে। যদি দিয়ে যেতে পারেন, তাহলে এই কবর এবং আখিরাত আপনার জন্য সুন্দর হবে। নতুবা মহা বিপদ, মহা বিপদ। ও তোর পিছে পিছে ঘুরছে সবর, কোন দিন জানি তোর হয় সবর জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবো না। আমল এবং ঈমান দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। কোরআন আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ঈমান এবং আমল, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। এখন ঈমান যদি আপনি খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া এই সমস্ত বাতিল ফেরকাদের মতো ঈমান আনেন, নজদি এইরকম ঈমান আনলে ঈমান হবে? কথা বলেন, ঈমান হবে? ঈমান হবে? ঈমান হবে?
ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কামিল হবে ওলি হওয়া যাবে কখনোই না। কেউ পারে না, কেউ পারে নাই, কারো দ্বারা সম্ভব নয়, কারো দ্বারা। পৃথিবীর যত ওলি আছে সব ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে আমি কোনো ওলি, কোনো মা ওলি জন্ম দিতে পারে নাই, আমার চোখে পড়ে নাই। আপনার থাকলে দেখাই দিতে পারে, আছে নাই? অসম্ভব। এই জন্য আল্লাহ কোরআনে যতবার আমলের কথা বলছে ততবার আল্লাহ ঈমানের কথা আগে বলছে। আপনি যে সারা রাত তাহাজ্জুদ করছেন, জিকির করছেন, ইবাদত করছেন, নামাজ পড়ছেন, দান করছেন, সদকা করছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, বাবা মার খেদমত করছেন, যত ভালো আমল আপনি করছেন, এই সব ভালো আমলগুলি ওই মজবুত ঈমান, সহিহ আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যখন আপনার ভিতরে আসবে তখন ওই আপনি একবার আল্লাহ বলছেন, ওই একবার আল্লাহ আপনার যথেষ্ট হবে। 1 টাকা দান করছেন, এটা উহুদ পরিমাণে হবে। 1 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেছেন, এটা 50 ওয়াক্তের সওয়াব হবে। আর যদি আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার না থাকে, 50 ওয়াক্ত পড়লেও 1 ওয়াক্তের সওয়াব হবে না। ওই উহুদ পরিমাণে দান করলেও 1 টাকা দানের নেকি আপনার কাজে হবে না। কথা কোন ঠিক কি? এটার নাম দুলা মজবুত করতে। এই জন্য আল্লাহ আমল করার আগে যতবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, 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 অর্থাৎ ঈমানটাকে আল্লাহ মজবুত করতে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু। হুজুর কেবলা আবার বলতেছেন, হুজুর তো উস্তাদুল আসাতিজা, আমরারও উস্তাদ, তো হুজুর বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমিনু, তুমি আবার ঈমান আনো। একসাথে বলবেন না মারহাবা? তাহলে ঈমানের উপরে আল্লাহর কি গুরুত্ব যে ঈমানদার ডাক দেওয়ার পরেও আল্লাহ আবার বলতেছে আমিনু, ঈমান আনো। কিন্তু কেউ যদি ঈমানওয়ালা হইয়া, আমলওয়ালা হইয়া, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়ম এবং কায়েম থাকে, বিশুদ্ধ আমল নিয়ে কেউ যদি কবরে চলে যায়, আল্লাহ কোরআনে বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাইছি, জান্নাত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আনহার, ওই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, একটা মধু আর একটা শরবত আর একটা দুধের নহর, পানির নহর থাকবে। এই নহরটার সূচনা হাউজে কাউসার থেকে শুরু হয়ে আসবে, জান্নাতের নিচ দিয়ে চলে যাবে প্রবাহিত হয়ে। আল্লাহ পাক তার কবরটাকেও জান্নাত বানায় দেবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার এই উম্মতের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবে, রওজা বানায় দিবে। একসাথে বলবেন মারহাবা। কি বানাবে? কথা কন না, কি বানাবে? উম্মতের কবর রওজা হয়ে যায়, আর নবীর কবর বলে রওজা হয় না। বলেন, আমার দেশের এই নজদি ওয়াজ করে, এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছে না নি? এই আমার দিকে দেখেন, বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না নেই? এই শিক্ষিত দেখা আমি বাস একটা শিক্ষিত দিছে। ওরাই রমজান মাস আসলে এই তারাবির নামাজ ছিল 20 টাকা, তো চুরি করছে 12 রাকাত। আর এই 12 রাকাত চুরি করে 8 টাকা বানাইছে, 12 রাকাত মাইনাস করে লাগছে। মসজিদে জুতা চোর আছে না? কথা কন না, আসেনি? জুতা চোর হয়ে গেলে আবার জুতা পাবেন, কিন্তু নামাজ চুরি হয়ে গেলে আর নামাজ ফিরে পাওয়া যাবে। তাহলে চুরি করলো 8 টাকা রেখে দিয়ে 12 রাকাত চুরি করে লাগছে। তাহলে বুঝে গেল আন্তর্জাতিক ক্ষেত্রে সে মনে চোর। কি ঠিক আসতে করলেন তো জোরে কর। কি কারণ দেখছি ওটা আন্তর্জাতিক চোর। যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10,000 সাহাবী উপস্থিত, আশারে মুবাশশারের 9 জন সাহাবী তখনও জিন্দা। আল্লাহু আকবার। আম্মা জানরা জিন্দা, বড় বড় মুহাদ্দিস সাহাবীরা জিন্দা, মুফতি সাহাবীরা জিন্দা।
1,24,000 সাহাবী, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের সব সাহাবীরা সবাই সিদ্ধান্ত নিল তারাবির নামাজ 20 রাকাত। ও 1450 বছর পরে এসে 12 রাকাত চুরি করে ফেলেছে। কি কথা কর না কেন? কয় রাকাত চুরি হয়েছে? 12 রাকাত চুরি হয়েছে। এরা আবার ওয়াজ করে কি জানেন? নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। পুরি ডাকাত চিন্তা করতে পারছে। নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম, রওজা বলাই যাবে না। বুঝতে পারছেন? কত বড় শয়তান চিন্তা করে। আজাজিল বিন আজাজিল মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহ। নবীর কারণে রাসূল কারীমের হুজরা মুবারক থেকে মিম্বার মুবারক পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান। আসতে হলো কেন? জোরে বলেন তো। আচ্ছা, আল্লাহ রসুল যদি মদিনাতে না থেকে বাংলাদেশে বাইতুল মুকাররমে থাকতেন, তাহলে রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাহ এটা কি মদিনাতে হতো না আমাদের ঢাকাতেই হতো? আমার নবী যদি মদিনাতে না থেকে বাইতুল মুকাররমে ঢাকাতে মসজিদে বাইতুল মুকাররমে নামাজ পড়তেন, তাহলে মদিনার নবীর মসজিদে আমরা যাইতাম না বাইতুল মুকাররমে যাইতাম? বাইতুল মুকাররমে যাইতাম। রাসূল যেখানে আমরা সেখানে। কি কথা কর না? আর জোরে বলেন ঠিক। হাত উঁচু করে বলেন ঠিক। হুজুর কেবলা কি বলতেছেন দেখেন, আরো গভীরের কথা। নবী যেখানে কোরআন শেখান, আল্লাহর কালাম শেখান, একসাথে বলবেন না মারহাবা। তো আল্লাহ তো কোরআনে ফয়সালা দিয়েছে, মাইতুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলেই আল্লাহ মানা হয়ে যায় না, হয় না? আরো জোরে, আরো জোরে। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবী তাজিম করলে কাকে তাজিম করা হয়? নবীর পক্ষ থাকলে কার পক্ষ হয়? নবীর জন্য জীবন দিলে কার জন্য জীবন দেওয়া হয়? প্রিয় ভাইরা আমার, এই কোরআন শরীফ নাযিল করেছেন আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু হয় এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো ত্রুটি নাই। আজও পর্যন্ত এই কোরআন শরীফের কোনো ভুল আজও পর্যন্ত কেউ ধরতে পারে নাই। নাস্তিকতাবাদে যারা বিশ্বাসী তারা বহু চেষ্টা করলো, কোরআনের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়ার জন্য তারা চেষ্টা করলো, না না, আজও পর্যন্ত চেষ্টা করে এই কোরআনের মধ্যে তারা ভুল খুঁজে পায় নাই, আর পাবেও না। আল্লাহ কোরআন শরীফে কয়েকটা শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন, আজ পর্যন্ত তার ভুল প্রমাণ করার সুযোগ হয় নাই। তার একটা শব্দ আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলিয়া দিন, কি বলবেন হে নবী? আপনি বলেন হাবিব আমার, উম্মতকে জানান আমার উম্মত সপ্তম আসমান, সপ্ত জমিনের নিচে, উপরে অন্ধকারে, আলোতে, সমুদ্রের নিচে, পাহাড়ের গুহাতে, জঙ্গলে আর জোরে, পানির ভিতরে আর মহাসমুদ্রে, যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে আমার বান্দা পালাইতে পারবে না, লুকাইতে পারবে না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অদ্যবধি পর্যন্ত কেউ মরণ থেকে পালাইতে পারে নাই, আর পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আগামী সময়টা আবার আপনার জন্য কি আসবে আমি আপনি জানি না। অহংকারের কি, সৌন্দর্যের কি অহংকার আসতে পারে, কি টাকার অহংকার আসতে পারে, কি ক্ষমতার অহংকার আসতে পারে, কি জমি জমার অহংকার আসতে পারে। কারণ আগামী সময়টা আমি পৃথিবী থাকবো,
এমন কোন গ্যারান্টি আমার আপনার নাই। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন জীব নাই, প্রাণী নাই, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে, এমন কোন জীবন নাই যে জীবনের মৃত্যু না হবে। নাস্তিকতায় মধ্যে বিশ্বাসী ওরা বলল সৃষ্টি প্রকৃতির মাধ্যমে চলে, না 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 আছে কোন স্রষ্টা, না আছে কেউ। আল্লাহ বললেন না, আমি একমাত্র স্রষ্টা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি তোমাদের মালিক, আমি তোমাদের খালিক, আমি তোমাদের রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি, হায়াত জীবন সৃষ্টি করেছি। কথা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। মরণ সৃষ্টি করলেন আল্লাহ, হায়াত সৃষ্টি করলেন আল্লাহ, এই আলো অন্ধকার সৃষ্টি করলেন আল্লাহ, এই কাল, এই সময়, অতীত বর্তমান ভবিষ্যৎ সৃষ্টি করলেন আল্লাহ। এই জন্য আল্লাহ সময় থেকে মুক্ত, আল্লাহ স্থান থেকে মুক্ত। এই দৈর্ঘ্য প্রস্থ আধার আর আলো সৃষ্টি করলেন আমার আল্লাহ, এইগুলি থেকে আল্লাহ মুক্ত। হায়াত জীবন মৌত থেকে আল্লাহ মুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি সেই মালিক, তিনি সেই রব, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হবে, থাকবে কে? না, উত্তর হয় নাই, জোরে বলেন কে থাকবে? সব কিছু ধ্বংস হবে, থাকবে কে? সব কিছু শেষ হবে, থাকবে কে? তাহলে আল্লাহ যদি থাকে তাহলে আমার কোনো অহংকার নেই। যদি একমাত্র আল্লাহ থাকে তাহলে আমাদের কিচ্ছু নেই। আমার সবকিছু আল্লাহর জন্য হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ বলেন নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য হতে হবে, কুরবানি আমি আল্লাহর জন্য হতে হবে, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বললেন আমার জীবন, আমার মৌত, আমার হায়াত, আমার জিন্দেগি সব কিছু এমন মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। রবকে, রবকে, রব শব্দের অর্থ হলো লালন পালন করতে বলা। যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। লালন পালন কেমনে করে? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর লিখতেছিলেন। তাফসীর লিখতে যে রব্বুল আলামিনের তাফসীর করতে যাবেন। রব্বুল আলামিন মানে সমস্ত জগৎ সমূহের রব। কোন জগৎ আমি আপনাদেরকে বুঝাই। আমরা একটা জগতে ছিলাম, অ্যাটেনশন চট্টগ্রামের চন্দনাইশের মুসলমান। এটা দুনিয়ার জগৎ, এই জগতের রব আল্লাহ, এই জগতের রব আল্লাহ। আমরা এই জগতে আসার আগে আর একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগতের নাম হলো আলমুর রহিম। মায়ের পেটের জগতের ভিতরে আমরা ছিলাম। আমি ফরিদি সাহেব, আপনি আব্দুল কুদ্দুস, আব্দুল রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক, আপনি আল্লাহর বান্দা আব্দুল করিম। আপনিও মায়ের পেটের মধ্যে ছিলেন 10 মাস 10 দিন অথবা সর্বনিম্ন 6 মাস সীমা। 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত একটা সন্তান মায়ের পেটের মধ্যে বড় হয়। হাত হয়, চোখ হয়, কান হয়, নাক হয়, পা হয়। কেমনে হয়, কিভাবে হয়? আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন আলাক।
সৃষ্টি করেছি, রক্তপিণ্ড থেকে মানুষ বানাইছি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ বানাইছি শক্ত খরখরা মাটি দিয়া। এই শক্ত মাটি দিয়ে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। এই মাটি নেওয়ার জন্য আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিব্রাইল আসলো মাটি ধরার জন্য। মাটি ডাক দেখো, জিব্রাইল ওই মালিকের দোহাই দেই, আল্লাহর কসম দোহাই দিয়ে বলতেছি, তুমি আমার কষ্ট দিও না, তুমি আমার মাটি নিও না। এই মাটি দিয়ে মানুষ বানানোর পরে অনেক মানুষ অকাম করবে, কুকাম করবে, খারাপ কাজ করবে, নাপাকি করবে, গুনার কাজ করবে, এরপরে বান্দার জাহান্নামে জ্বলাইবে। আমি মাটির ভিতর থেকে মাটি নিয়ে মানুষ বানাইবে, তারপরে আল্লাহ জাহান্নামে পুরাইবে। আজরাইল জিব্রাইল না, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। জিব্রাইল চলে গেছে, আল্লাহ তোমার জমিন মাটি তো তোমার দোহাই দিছে, আমি ফেরত চলে আসছি। আল্লাহ মিকাইলকে পাঠাইলেন। মিকাইলও মাটি একই কথা বললো, মিকাইল আল্লাহর দোহাই লাগে আমার থেকে তুমি মাটি নিও না। মিকাইল চলে গেল। আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়ে বলেন, আজরাইল যাও মাটি নিয়ে আসো। আজরাইল এসে মাটির মধ্যে থাপা দিছে। মাটি কেঁদে কেঁদে বলে, আজরাইল আল্লাহর দোহাই লাগে তুমি আমার কাছ থেকে মাটি নিও না। আজরাইল ডাক দেখায়, মাটি রে, আমি তোমার হুকুম মানি না, তোমার হুকুমে আমি চলি না। আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার থেকে মাটি নিতে হুকুম দিয়েছে, অতএব তোমার আইন চলবে না, আমি আল্লাহর হুকুমে মাটি নেওয়ার জন্য আসছি। আজরাইল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন। বাংলাদেশের মাটিও আছে, আমেরিকা, পাকিস্তান, ওই ভুটান, সৌদি আরব, ওই আপনার কি বলে ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন জায়গার মাটিগুলি দিয়ে আল্লাহ পাকের জিব্রাইল আলাইহিস সালামের কাছে দেয়া হলো। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করাইয়া এরপরে আদম সফিউল্লাহরে আল্লাহ বানাইলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেদিন আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সব ভেঙে যাবে, সেই দিন কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, হে রব, আমাকে যারা তেলাওয়াত করেছিল, আমাকে যারা মহব্বত করেছিল, আজকে কঠিন মেহশরের মাঠ। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মজমুজ জাওয়ায়েদ বাবু শাফার মধ্যে লিখতেছেন, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে বদানুবাদ করবে, আল্লাহর সাথে মহব্বতের ঝগড়া করবে, আর বলবে, আল্লাহ আমাকে তেলাওয়াত করেছিল, সে আমাকে মহব্বত করেছিল, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তোমার সামনে থেকে যাইতাম না। ধুর সুবহানাল্লাহ হইছে না, আরো জোরে একসাথে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। যুবক যারা রক্ত গরম, অনেক সময় বাবা মার প্রতি তারা খেপে যায়, রাগ হয়ে যায়, খারাপ ব্যবহার করে বসে, মায়ের সাথে গালিগালাজ করে, রাগারাগি করে, মার সাথে দুর্ব্যবহার করে। ও নারী সমাজ, আমার যুবতী বোনেরা, ইয়াং জেনারেশন যারা আছেন তারা শুনিয়া যাবেন। আমার এই সমস্ত বোনেরা যারা আছেন, সৌন্দর্যের মোহে পড়ে আপনি অহংকার করে বসছেন, ওই নারীকে বলছি যে নারী বধূ হয়ে, বেটার বউ হয়ে স্বামীর ঘরে আসছেন। আমি আমার ওই বোনকে বলছি, খুবই মনোযোগ দেন। আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, এই জগতের নাম হলো আলমুর রাহেম, রাহেমের জগৎ, মায়ের পেট। প্রশ্ন করলে জবাব দিবেন, অসন্তনাইবাসী বলে যান, মায়ের পেটের মধ্যে আমার যে অক্সিজেনের দরকার ছিল, এই অক্সিজেন যিনি দিলেন সেই মালিকের নাম কি? আল্লাহ। সন্দেহ নাই তো, তিনি রব। আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, তিনি রব। আপনাকে লালন পালন করছেন কোথার থেকে? খলাকাল ইনসানা সালসালিন কাল ফাখার, তো আদম সফিউল্লাহ থেকে। খলাকাল ইনসানা মিন আলাক, বাবা নির্গত একটু পানি, পানির ভিতরে শুক্রাণু। এই শুক্রাণু একটা কীট, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে শুক্রাণুটা দেখতে হয় বাবার পানির ভিতরে, নুতফার ভিতরে। এটা তরল পানি, এটা সফট, খুব নরম, এটার কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই, কিচ্ছু নেই, এটা সফট নরম। এই পানির ভিতরে শুক্রাণু, এই শুক্রাণুটা আল্লাহ বিশেষ প্রক্রিয়া আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন।
এই একটা শুক্রাণু থেকে আল্লাহ আমাকে তৈরি করতে লাগলেন, ধীরে ধীরে তিলে তিলে 6 মাস। কত পরম যত্নে এমন একটি স্থানে আল্লাহ পাক রাখলেন, না ব্যথা, না যন্ত্রণা, না গরম, না ঠান্ডা, এত মুলায়ম সফট স্থানে আল্লাহ পাক রাখতে 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 6 মাসে আপনার চোখ হলো, হাত হলো, কান হলো, নাক হলো, পা হলো। আল্লাহ ওয়াজ করেন কোরআনে, আল্লাযী খালাকাকা, আমি রব তাদেরকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আল্লাহর কথা কি চমৎকার, আল্লাহর কালাম কি চমৎকার। আল্লাযী খালাকাকা, যিনি সে রব তোমাকে সৃষ্টি করেছে, কিচ্ছু ছিলেন না, কোনো অস্তিত্ব ছিল না, চোখ না কান। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, চেহারা দিলেন, আলো দিলেন, কান দিলেন, শ্রবণ দিলেন, শক্তি দিলেন, পায়ে শক্তি, হাতে শক্তি, জীবন, যৌবন, সাপ, আল্লাহ, দুঃখ, বেদনা, বুঝ অবুঝ সব দিছে কে? একসাথে বলেন, কে দিয়েছে? তা আমাদের কোনো দেমাগ আছে? অহংকার থাকবে তো সেজদা হবে কার? ইবাদত হবে কার? জিকির হবে কার? আফসোস মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তখন আপনার দোকানে ঝাপ বন্ধ হয়নি, তখন আপনি কাজ করেন, মসজিদ আপনার কাছে ভালো লাগে না। বড় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়, অসন্তুষ্ট, আল্লাহর কষ্ট হয়। যদি এগুলি থেকে আল্লাহ মুক্ত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দারি কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়। অকৃতজ্ঞকে আল্লাহ পছন্দ করে। মোহতারাম, খুব মনোযোগ দেন। এই 6 মাসে আল্লাহ পাক আপনার হাত, চোখ, কান, নাক, পা সব আল্লাহ পাক দিয়ে, যেখানে যা প্রয়োজন ছিল, আপনার আমার কিচ্ছু নেই, আল্লাহ সব দিলেন। এই মায়ের পেটের জগৎকে রেহেমের জগৎ বলা হয়, এটা আলাদা একটা জগৎ। এই জগতের রব আল্লাহ, তিনি এমন একজন রব, এমন কোন জগৎ নাই যে জগতের রব না আল্লাহ। আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বড় হতে লাগলো, তার রক্তের প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করলেন। তিনি এমন একজন রব, আপনার চোখ দিলেন, কিন্তু মায়ের পেট থেকে আপনাকে আল্লাহ দাঁত দিলেন না। কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনার চোখ দিলেন, হাত দিলেন, হাতের আঙ্গুলের নখ দিলেন, কিন্তু মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে দাঁত দিল না। কারণটা কি? কি হিকমতওয়ালা দেখেন তো, কি কৌশলওয়ালা সেই রব। আপনার চোখ দিল, আপনার হাতের আঙ্গুলের নখ দিল, এটা শক্ত, কিন্তু আপনার দাঁত দিল না। যদি দাঁত দিত তা আপনি মাকে কষ্ট দিত। সুবহানাল্লাহ বলবেন না? কে কষ্ট পাইত? মা কষ্ট পাইত। প্রত্যেক সময়ে সময়ে মাকে আপনি অবুঝের মতো কষ্ট দিতেন, কামড় দিতেন, মা ব্যথা পাইত, কষ্ট পাইত। ওই দাঁতটা আল্লাহ আপনাকে ধীরে 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 দিচ্ছে। যিনি রব, এই জন্য আল্লাহ কোরআনে বললেন, হায়াতি ওয়া মামাতি, তোমার জীবন, তোমার হায়াত, তোমার জিন্দেগি, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, এমন একজন রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। একটা দুইটা জগৎ না। মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওরুদ রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে লেখেন, মিলাদুন নবীর উপরে
450 বছর আগে মক্কার ইমাম ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন আজ থেকে 450 বছর আগে। অথচ হতভাগা আমাদের দেশে অনেকেই মিলাদুন নবী খুঁজে পায় না, বলে দলিল তালাশ করে পায় না। 450 বছর আগের মক্কা মদিনার ইমাম দলিল খুঁজে পায়, আর আমার দেশের ইমাম সাহেব দলিল খুঁজে পায় না। তার মানে এই ইমাম মানার টাইম আমাদের নাই। ঠিক কিনা? এই ইমাম মানার টাইম আমাদের নাই। 450 বছর আগের মক্কার ইমাম তিনি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, আর আমরা দেশের ইমাম সাহেব তালাশ করে পাই না, পাইলে ওটা আপনার চোখের দোষ, ওটা আপনার দোষ। আপনি পান না, এটা আপনার দোষ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন আল্লাহর 18,000 আলম আছে। সুবহানাল্লাহ বলবেন? কত হাজার? 18,000 আলম। এই দুনিয়া একটা আলম, মায়ের পেট আর একটা আলম, আলমুর রুহের জগতে ছিলাম, আলমে আরোহা এটাও একটা আলম, কবরে চলে যাবো এটাও একটা আলম। আল্লাহর এরকম 18,000 আলম আছে। এই যত আলম আছে, যত সৃষ্টি আছে, এই আলমের চাল চলন যা কিছু দরকার সব যিনি ব্যবস্থা করেন কুন ফায়াকুনের মাধ্যমে, সেই মহাশক্তিধর মালিকের নাম কি? আল্লাহ। সন্দেহ নাই, সেই আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম মুখস্থ করছে আপনার সন্তান। আল্লাহু আকবার। সেই আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার নাতি, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার ভাতিজা, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার প্রতিবেশী, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে ছোট্ট বাচ্চাগুলো। অতএব তাদের দামটা কত হবে একটু বুঝে যাওয়াটা জরুরি। শুধু আমি এতটুকু দিয়ে আপনাদেরকে বুঝাই না, সেই কালাম তারা মুখস্থ করেছে। তো কালাম মুখস্থ হওয়ার কারণে যদি তাদের এত দাম হতে পারে, তো যার কালবের ভিতরে আল্লাহ সেই কালাম জমা করলেন 23 বছরের জীবনে, সেই রাসূল কারীমের দাম কত হতে পারে? একসাথে জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলের ইজ্জত অনুযায়ী ইজ্জত দিতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি। সেই রাসূলের মহান শান অনুযায়ী ইজ্জত অনুযায়ী আমরা আর আপনার মতো নাসিজ রাসূলকে ইজ্জত দিতে পারি, সম্মান দিতে পারি। যেখানে সাহাবীরা রাসূল কারীমের থুতু মোবারক জমিনে পড়ার আগেই এটা নিয়ে মুখের মধ্যে মাখা শুরু করত। খুদাইবিয়ার সন্ধির সময় রাসূল কারীম ওযু করছেন, অবশিষ্ট পানি কে কার আগে নেবে এটা নিয়ে লেগে পারাপারি চলতেছে। সাহাবা ইকরাম কারাগারি করতেছে, কে পানি আগে নেবে। ওই পানি নিয়ে সাহাবীরা মুখে মাখতেছে। একসাথে বলবেন না মারহাবা? সাহাবীরা মুখে মাখতেছে। যেই সাহাবী পানি ভাগে পাই নাই, সেই সাহাবী আর এক সাহাবীর হাত থেকে পানির আর্দ্রতা নিয়ে মুখে মাখতেছে। একসাথে বলবেন না মারহাবা? সাহাবী খাদিম রাসূল হযরত আনাসের মা নবীজি ঘুমিয়েছেন, অ্যাটেনশন, ঘুমিয়েছেন। ঘুমানোর পরে রাসূল কারীমের শরীর থেকে ঘাম বের হচ্ছে। বিছানা ছিল চামড়া, সহিহ মুসলিমের হাদিস, বিছানা চামড়া দাবাইয়া শুকাইয়া এরপরে বিছানা তৈরি করছে। ওই বিছানাতে রাসূল কারীম আরাম করতেছে। খাদিম রাসূলের মা শিশি ভরে রাসূলের ঘাম নিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, হে আনাসের মা, কি করো তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র ঘাম নিচ্ছি, এটা বরকতের জন্য। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, একসাথে জোরে বলবেন না মারহাবা? হযরত আনাসের আম্মার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। ঘাম নিচ্ছি বলে আমি বরকতের জন্য নিচ্ছি, এটা আতর হিসেবে ব্যবহার করো। দূর হইছে না? আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। আর হতভাগা কয় রাসূল আমার মতো। এটা হতভাগা ছাড়া আর কি? আমি তাকে কি বলতে পারি বলেন তো? হতভাগা ছাড়া আর কি বলবো বলেন তো? কিন্তু বদনসিব, ও কপাল নষ্ট হয়েছে। সঙ্গ দোষে কপাল নষ্ট হয়েছে। ও
ও আব্দুল ওহাব নজদির 5টা গোলামের সঙ্গ দিয়ে ওর কপাল নষ্ট করে ফেলছে। কি কথা করবে, ওর কপাল নষ্ট করে ফেলছে। তারা রাসূলুল্লাহর দরবারে থাইকা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে গেছে। কি কথা কর, ঠিক কি না? তারা গতানুগতিক পদ্ধতিতে লেখাপড়া করেন নাই বটে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী কেন? রাসূলুল্লাহ সোহবত। আরে যার সোহবতে থাইকা 1.25 লক্ষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1.25 লক্ষ সাহাবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ কোরআন বলে আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহর জবান দিয়ে আল্লাহ বলতেছে আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমরা সুন্নিরা রাসূল করিমের সাহাবাইদের মতো ঈমান আনবো। আরে আবু বকরকে বলা হলো আবু বকর তুমি তো চোখ বুঝেই বিশ্বাস। বলে কি বলছে? বলে তোমার সাথী মুহাম্মদ নাকি ওই বাইতুল আকসা হয়ে সপ্তম আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আসছে। তখন বলে অজুর পানি গড়া। আবু বকর সিদ্দিক বলেন আবু জাহেল কথা বলছে? বলে হ্যাঁ। দৌড়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বলে মেরাজ হয়েছে? বলে হ্যাঁ আবু বকর মেরাজ হয়েছে। আবু বকর সিদ্দিক বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই কইছেন, জীবনও মিথ্যা আপনি বলেন নাই, আর আজকে তো মিথ্যা না, আপনি সত্য বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কি বিশ্বাস করছে দলিলে না বেনিলে? আবু জেহেলের কথা শুনে, আবু জেহেলের কথা শুনে তারপরে গেছে। যে বলছে হুজুর আপনার বলে মেরাজ? বলে হ্যাঁ মেরাজ। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, জীবনে মিথ্যা বলেন নাই, আজকে তো মিথ্যা না, এটাও সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না বিনা দলিলে? না না, আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন মেরাজ। দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে মানছে। আমরাও সুন্নিরা বিনা দলিলেই মানব। এই কথা কর না, জোরে বলে। নবীর ব্যাপারে আপনার দলিল লাগবে, বিনা দলিলেই চলবে। নবী নিজেই দলিল, নবী নিজে খালি দলিল। আল্লাহর কালামের পরেই দলিল। আর আল্লাহর কালাম আল্লাহ আমাদেরকে দেয় না, রাসূলের মাধ্যমে দিয়েছে। নবী বলছে বিদে আমরা এটা স্বীকার করছি এটা আল্লাহর কালাম। কি কথা কর না? নবী বলার কারণেই আমরা স্বীকার করছি এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ চিনছি নবী দিয়ে, আল্লাহ তার রাসূলকে দিয়ে তাকে চিনানোর ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে নবী মানলে কারে মানা হয়? আল্লাহ মানা।